আমরা গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করেছি, অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত আমরা রেকর্ড করেছিলাম 31 মিলিমিটার বৃষ্টি। সকাল 6টা থেকে 9টা এই 3 ঘন্টায় আমরা পরবর্তীতে রেকর্ড করেছি আরও 80 মিলিমিটার বৃষ্টিপাত, অর্থাৎ মোট 111 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকাতে শুরু করে। আর সেই সাথে আমরা কুমিল্লাতে রেকর্ড করেছি 93 মিলিমিটার বৃষ্টি। তবে মোটামুটি সারা দেশেই মোটামুটি বৃষ্টিপাত হয়েছে, একমাত্র খুলনা বিভাগ এবং যশোর কুষ্টিয়া অঞ্চলে একটু বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয়েছে। তাছাড়া কিন্তু অন্যান্য অংশে মোটামুটি সব স্টেশনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সকালে যে বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি সেই বৃষ্টিপাত কিন্তু 6টা থেকে 7টা বা 7:30 পর্যন্ত এই বৃষ্টির ইন্টেন্সিটিটা বেশি ছিল, ঘনত্ব বেশি ছিল, পরিমাণটা বেশি ছিল। বিদায় অল্প সময় বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এই সময় পড়েছে ঢাকার উপরে বেশি। বিদায় কিন্তু হঠাৎ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আসলে এখন কিন্তু মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে। কয়েকদিন কিন্তু বাংলাদেশের দক্ষিণে যে বঙ্গোপসাগর আছে ওইখানে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেই লঘুচাপটি কিন্তু গত রাত্রে আগের রাত্রে কিন্তু ভারতের উড়িষ্যা উপকূল, সেই সাথে অন্ধ্র উপকূল অতিক্রম করে নিম্নচাপ হিসেবে অতিক্রম করে ইন্ডিয়ার উপর দিয়ে পশ্চিম দিকে চলে গেছে এবং একই সাথে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল। সেই ঘূর্ণিঝড়টি কিন্তু ওমানের দিকে চলে গিয়েছে। দুটি সাগরে দুটি সিস্টেম ডেভেলপ করায় বাংলাদেশের উপরে কিন্তু বিগত 4-5 দিন বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল, যেহেতু বাংলাদেশের উপর মৌসুমী বায়ু দুর্বল ছিল, বৃষ্টিপাত ওইভাবে হয়নি, তবে বিচ্ছিন্নভাবে কিছু বৃষ্টিপাত হয়েছে। যেহেতু এখন সিস্টেমগুলো দুর্বল হয়ে গিয়েছে, লঘুচাপ এবং যে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গেছে, বিদায় কিন্তু বাংলাদেশে এখন মৌসুমী বায়ু কিছুটা সক্রিয় হয়েছে। আর এই সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হয়েছে। আর এই বৃষ্টিপাতের একটি মেঘমালার সৃষ্টি হয়েছিল, যে মেঘমালাটি গতকাল বিকাল থেকে রাঙ্গামাটি খাগড়াছড়ি দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকেছে এবং মধ্যরাতের আগে থেকে কুমিল্লা অঞ্চল দিয়ে কিন্তু বাংলাদেশে ঢুকে আস্তে আস্তে সেই মেঘমালাটি পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে কুমিল্লা অঞ্চল সহ নারায়ণগঞ্জ, কুমিল্লা, নরসিংদী এইসব অঞ্চল দিয়ে বা ঢাকার উপর দিয়ে পরবর্তীতে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিরাজগঞ্জ, বগুড়া দিয়ে এখন কিন্তু সে রংপুর অঞ্চল দিয়ে, সৈয়দপুর অঞ্চল দিয়ে, দিনাজপুর অঞ্চল দিয়ে বাংলাদেশের উত্তর পশ্চিম দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। যেসব অঞ্চল দিয়ে সেই মেঘমালাটা চলে যাচ্ছে ওই সব অঞ্চলে কিন্তু এই বৃষ্টিপাতটা হচ্ছে।